পছন্দ করি নৌকা ভ্রমণ। তোমরা যারা আমার মতো নৌকা ভ্রমণ পছন্দ করো তোমরা কিন্তু এই প্লেসটা ভিজিট করতে পারো। এখানে আসলে অন্য সময় আরও বেশি পানি থাকে, দেখবে যে এখানে পুরো এরিয়াটি পানিতে ভরে গেছে অ্যান্ড তাও অনেক বেশি ভালো লাগছে। পানি যদিও এখন একটু কম, তোমরা যদি কিছুদিন পরে আসো আর অনেক বেশি পানি পাবে। আর এখানে হচ্ছে মেনলি হচ্ছে বৃষ্টির ওয়েদার, রেইনি সিজনের জন্য আসলে প্লেসটা বেশি বিখ্যাত, তখনই মেনলি মানুষ এখানে ঘুরতে আসে। আমার এসে এত ভালো লাগছে। আর আমার ফ্রেন্ডে হচ্ছে খাবার কেনার জন্য গিয়েছে, আমি আমার খাবার কিনে অলরেডি নিয়ে এসেছি অ্যান্ড এখানে এখন নৌকাতে বসে বসে ওয়েট করছি ওদের জন্য। ভালো লাগছে। তারও তোমাদের পিছনে হচ্ছে ভিউটা দেখাই, ওখানে না একটা গান বাজছে মেঘ মিলনে। তোমাদের কার কার এই গানটা ভাল লাগে বলো তো? আমার ভীষণ ভাল লাগে। আর আমি চাচ্ছিলাম আজকে এখানে এসে গানটা গাবো, কিন্তু আসার পর এখন বসে রয়েছি ওয়েট করতেছি ওদের জন্য। আর দেখছি যে একটা হচ্ছে কোথাও একটা হচ্ছে ব্লুটুথে হচ্ছে ছেড়ে রাখছে গানটা, তো ভাল লাগতেছে। বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একাই, আসতো যদি এই বিভীষিকা, খুঁজেও পেতে না আমায়। তোমরা কিন্তু আবার কিছু মনে করবে না, ঠিক আছে? তোমরা পারলে আমাকে অ্যাপ্রিশিয়েট করতে পারো ফর মাই বিউটিফুল ভয়েস। কি করবো বলো তো, তোমাদের সাথে গল্প করছি বসে বসে, আর কোনো কাজ নাই। ওরা আসতেছে না এখনো, অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা তোমাদেরকে বলি তোমরা কিভাবে এই প্লেসটাতে আসতে পারো। যদি তোমরা সাভার থেকে আসো দেন হচ্ছে তোমরা হচ্ছে ফার্স্ট সাভার হচ্ছে স্ট্যান্ডে নামবে, দেন ওখান থেকে অটো ভাড়া হচ্ছে 60 টাকা করে তোমরা হচ্ছে চলে আসতে পারবে ব্রিজের এখানে, ঠিক আছে? এখান থেকে দেন হচ্ছে তোমরা এখান থেকে আবার একটা অটো নিয়ে 40 টাকা করে তুমি হচ্ছে এই যে রূপনগরের প্লেসটাতে আসতে পারো। আর যদি তোমরা ধামরাই থেকে আসতে চাও সেক্ষেত্রে আসলে আমি জানি না, সেক্ষেত্রে আমি তোমাদের লোকেশনটা অবশ্যই দিয়ে দিব। তোমরা হচ্ছে একটু দেখে নিবে যে কোন সাইড থেকে আসলে তোমাদের জন্য সুবিধা হয়। তো এই তো ফাইনালি আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আর এখানে আশেপাশের ভিউটা এত ভালো লাগছিল। আর দেখো এখানে আশেপাশে আরও অনেক নৌকা আছে। এই প্লেসটা মিলে সবাই নৌকা দিয়েই ঘুরে, তো তোমরা হচ্ছে একটু পছন্দ মতো তোমাদের নৌকা নিয়ে নেবে। তো এই যে এখানে মামা না দেখাচ্ছিল, আমাদের যে মাঝি মামা, উনি দেখাচ্ছিল যেখানে একটা শাপলা ফুল আছে। তো এটা শোনার পর তো আমি এটা নেওয়ার প্রচুর ট্রাই করছিলাম। আর হচ্ছে মামাকে বলছিলাম আমার বোটটা একটু সরান, শাপলা ফুলটা হচ্ছে বোটের নিচে চলে গেছে। তো আমার ফ্রেন্ড একটা এটা নেওয়ার চেষ্টা করেছিল, বলছিলাম না না তুই নিস না প্লিজ, তুই নিস না, আমি নিব এটা। পরে ও হচ্ছে আবার বলছিল যে একটু হাতটা সামনে আন। তো আমি হচ্ছে অনেক চেষ্টার পর ফাইনালি এটা নিতে পেরেছি। আর এটা নেওয়ার পর আমার হ্যাপিনেস আর কে দেখে, খুব হ্যাপি লাগছিল। চোখ খুলে আমায় দেখে আলসেমিতে খুব তুমি অভিমানে নৌকাটা হচ্ছে মাঝ নদীতে চলে এসেছে। আর হচ্ছে অলরেডি হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আর ফ্রেন্ডদের বললাম চলো আমরা লাঞ্চটা তাহলে করে নিই। আর আমার অনেক দিন ইচ্ছে ছিল হচ্ছে নৌকায় বসে বসে আমি লাঞ্চ করব। তো এখানে হচ্ছে আমরা 3 ধরনের খাবার নিয়ে এসেছি। আমার একটা ফ্রেন্ড কিনেছে হচ্ছে বিরিয়ানি, আর আমি হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড চিকেন, অ্যান্ড আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে সেম ফ্রাইড রাইস ফ্রাইড চিকেনই কিনে নিয়ে এসেছে। তো আমরা হচ্ছে 3টা ডিফারেন্ট রেস্টুরেন্ট থেকে কিনে এনেছি। তো এখন লাঞ্চ করছিলাম আর আমার ফ্রেন্ড হেল্প করছিল আমার প্যাকেটটা খুলে দিতে আমাকে। নৌকায় বসে আসলে খাবার খাওয়ার মজাটাই অন্যরকম, আর সেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি খাবো নৌকায় বসে বসে। তো ফাইনালি তুমি অভিমানে তোমার ঠোঁটে লুকোচুরি খেলে গানে ছেড়ে দিয়ে নাটাই সুতো ওরাই ইচ্ছে ঘুরি একে দেই নীল আকাশে। তো এই যে লাঞ্চ করে নিচ্ছিলাম নদীর ভিউ এনজয় করতে করতে, অ্যান্ড দ্য ফুড টেস্ট ওয়াজ রিয়েলি গুড। ফ্রাইড চিকেনটাও খুব ভালো ছিল। তুমি অভিমানে
প্রজাপতি ছেড়ে দিয়ে নাটাই সুতো উড়াই ইচ্ছে ঘুরি একে দেই নীল আকাশে শত ডানার প্রজাপতি কেমন লাগলো তোমাদের বলো তো?